মহাদেবের অসীম কৃপা গঙ্গাপুত্র। আমি আমার প্রিয় পাণ্ডবদের সাথে দেখা করে আনন্দে অভিভূত হয়ে যাব। আপনি জানেন গঙ্গাপুত্র, এখন হলো ভাদ্রপদ মাস, আর আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, অত্যন্ত শুভ দিন। আর আজকের দিনেই সংবাদ আসার অর্থ হল সব মঙ্গল হবে। পৌত্রগুরু, আসুন আমরা রাজভবনে যাই। মামা, আমি জানি পাণ্ডবেরা কোন পথ দিয়ে আসছে। আমরা পথে সেনা পাঠিয়ে ওদেরকে শেষ করে দিচ্ছি না কেন? না ভাগ্নে, না, এটা ঠিক সময় না পাণ্ডবদের শেষ করার। কারণ ওই কুটিল কৃষ্ণ ওদের সাথে আছে। যেভাবে ওরা শেষবার বেঁচে গেল, এইবারও বেঁচে যাবে ভাগ্নে। কিন্তু তুমি অবশ্যই সেনা পাঠিয়ে রাখো। যদি মারতে না পারি তাহলে সেনা পাঠিয়ে কি করব? যাতে পাণ্ডবদের আসতে দেরি হয়ে যায়। যাই হয়ে যাক না কেন ভাগ্নে, কাল সকালে সূর্যোদয় হবার আগে পাণ্ডবরা যেন এখানে পৌঁছাতে না পারে। কিন্তু ওই কুটিল কৃষ্ণকে আমি যতটা চিনি, ও পাণ্ডবদেরকে সময়ের আগেই এখানে আনার চেষ্টা করবে। কিন্তু সূর্যোদয়ের আগে ওরা এখানে না আসলেই বা কি হবে? একদিনে আমরা কি এমন করে ফেলবো? এক রাত্রি যথেষ্ট ভাগ্নে খেলা পূর্ণ করার জন্য। আমাদের শত্রু পাণ্ডবরা এখানে নেই। হস্তিনাপুরের সিংহাসন এখানে আছে, যুবরাজ এখানে আছে, হস্তিনাপুরের মুকুট ধারণ করে থাকা মহারাজ ধৃতরাষ্ট্র এখানে আছে। খেলার সমস্ত ঘুঁটি আর সুযোগ এখানে আছে। এক রাতেই খেলা শেষ করে দেবে তোমার এই মামা। এবার দেখো এই মামা শকুনি কিরকম চাল চালে। ওই কৃষ্ণ শকুনির এই চালে চিত হয়ে যাবে। আমি কি জানতে পারি রথ কেন থামালে পার্থ? মাধব, আমরা 2 প্রহর ধরে নিরন্তর যাত্রা করছি। যদি আমরা কিছুক্ষণ বিশ্রাম করে নিই তাহলে ভালো হতো। হ্যাঁ সখা কৃষ্ণ, একটু বিশ্রাম করলে ভালো হয়। আমরা থামতে পারবো না। যেভাবে ভেবেছি আমাদের সেইভাবেই পথ চলতে হবে। আমরা সোজা মুকুন্দ বনে থামবো, আর কোথাও নয়। ওখানে আমার একটা অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কিন্তু এমন কি গুরুত্বপূর্ণ কাজ? শুধু এটুকু জেনে রাখো, যদি আজ রাতে আমরা হস্তিনাপুরে না পৌঁছই তবে আমাদের যাত্রা ব্যর্থ হবে। মহারাজ, যুবরাজ দুর্যোধন। কি হয়েছে আমার পুত্রের? ভাগ্নে দুর্যোধন, এ তুমি কি করছো ভাগ্নে? সামান্য ব্যাপারে তুমি নিজেকে ভস্ম করে দিচ্ছ। এসব তুমি কি করছো পুত্র? এই মুহূর্তেই এই আগুনের বাইরে চলে এসো পুত্র। কখনোই না, আজ আমার মৃত্যু সুনিশ্চিত। কিন্তু পুত্র, তুমি নিজের প্রাণ কেন নিতে চাইছো? বলো আগে কি হয়েছে? পুত্র দুর্যোধন, কি হয়েছে পুত্র? আপনি কেন জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে? আপনার তো আমার জন্য কোনো ভাবনাই নেই। আপনি শুধু পাণ্ডবদের কথা ভাবেন, আর আপনি কেবল পাণ্ডবদেরকে ভালোবাসেন, নিজের ছেলেকে না। তাহলে যান আর গিয়ে পাণ্ডবদের স্বাগত জানানোর জন্য সমগ্র রাজ্যকে সজ্জিত করুন, আর নিজের পুত্রের চিতা সাজান। কারণ শীঘ্র পাণ্ডবেরা আসবে আর আমার রাজ্যের উপর অধিকার কায়েম করবে। সে অধিকার আমার, তা ছিনিয়ে নেবার চেষ্টা করবে। না পুত্র, আমরা এরকম কখনোই করব না। তোমার মা তোমার কাছে তোমার প্রাণ ভিক্ষা করছে। বলো তুমি আসলে কি চাও পুত্র? দুর্যোধন, ঈশ্বর এবং বাবা মা যদি তোমার কখনো মনোবাসনা জানতে চান, তাহলে নিঃসংকোচে তাদের তা জানিয়ে দিতে হয়, নিঃসংকোচে বলে দিতে হয়। ভাগ্নে বলে দাও, জানতে চান যে আমার মনোবাসনা কি? তাহলে শুনুন,
আমাকে আজ রাতে এই হস্তিনাপুরের আগামী সম্রাট ঘোষণা করে দিন। আর এটাও ঘোষণা করুন যে আমার বাবার পরেও হস্তিনাপুরের সিংহাসন এবং মুকুটের উত্তরাধিকারী শুধুমাত্র আমিই থাকবো। তাই নয়, আমার রাজ্যাভিষেকও আজকেই করতে হবে। কিন্তু এ কিভাবে সম্ভব? দেখো পুত্র, তুমি আগে এই আগুনের থেকে বেরিয়ে এসো। কাল সকালে আমরা আগে এই ব্যাপারে আলোচনা করব। কাল নয় মা, আজ রাতে। হয় আজ রাতে আমার রাজ্যাভিষেক হবে, নয়তো মৃত্যু। বোন, যা কিছু করার তাড়াতাড়ি করো, ওর শ্বাস আটকে যাচ্ছে। বোন, যা কিছু করার এখনই করো। কিন্তু ও যা বলছে সেটা তো এই গভীর রাতে করা সম্ভব নয়। মহারাজ, আপনি রাজা হস্তিনাপুরের। আপনি যখন চাইবেন, যাকে চাইবেন হস্তিনাপুরের রাজা ঘোষণা করতে পারেন। এই প্রক্রিয়ার জন্য আপনার শুধু একজন ব্রাহ্মণ এবং একজন ক্ষত্রিয়ের পরামর্শ প্রয়োজন। ক্ষত্রিয় তো আছেই, কেবল একজন ব্রাহ্মণকে ডাকতে হবে আপনার ঘোষণার সাক্ষী থাকার জন্য। বাকি যা আনুষ্ঠানিকতা আছে আমরা না হয় পরে করে নেব মহারাজ। কিন্তু সকলে কি বলবেন? গভীর রাতে এইভাবে এরকম অন্ধকারে গোপনে আমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নেব? লোকে কি ভাববে আপনি এটাই ভাবতে থাকুন বাবা। সন্তানের ভাবনা আপনি ভুলে গেছেন। আজ আপনি আমাকে একটা কথা সত্যি করে বলুন বাবা, যে আপনি সত্যি আমাকে হস্তিনাপুরের সিংহাসনে দেখতে চান কি চান না? নিঃসন্দেহে আমার তো এটাই ইচ্ছা যে এই হস্তিনাপুরের রাজ সিংহাসন তুমিই পাও। তাহলে সংকোচ কেন মহারাজ? তাড়াতাড়ি করুন, নয়তো আগুনের শিখা দুর্যোধনকে ভস্ম করে দেবে মহারাজ। ঠিক আছে, পুত্র দুর্যোধনের রাজ্যাভিষেক আজকে রাত্রেই হবে। হস্তিনাপুরের ভাবী সম্রাট দুর্যোধন ছাড়া আর কেউ হবে না, আর কেউ না। রথ থামাও পার্থ, আর সবাই একটু বিশ্রাম করে নাও। মাধব, আপনি হাসছেন কেন? আজকাল আমি শুধুই দুটো কারণে হাসি পার্থ। প্রথম, শিশুদের নিষ্পাপ খেলা, আর দ্বিতীয়, মানুষের অজ্ঞানতা দেখে। কিন্তু মাধব, এই মুহূর্তে আপনার হাসির কারণ কি? এখানে এই বনে আপনি কি দেখতে পেলেন? আমার দৃষ্টির সীমানা অনেক বড় পার্থ। আমি অনেক কিছু দেখতে পারি। আর রইল কথা এই বনের, এখানেও অনেক কিছু দেখার আছে। শুধু সতর্ক থাকো আর নিজের দৃষ্টি সব দিকে সব সময় রাখো, তাহলেই দেখতে পাবে। কিন্তু মাধব, আমি তো এই বনে কিছুই দেখতে পাচ্ছি না। মাধব, এ তো কয়েক হাজার মশালের আলো, যা এত দূর থেকেও দেখা যাচ্ছে। আর এই সহস্র মশাল যে হাত ধরে আছে তা হলো দুর্যোধনের সেনার পার্থ। আমাদের জন্য অধীর আগ্রহে বসে আছেন। মাধব, আমি তো এটা দেখতেই পাইনি। আপনি এত দূর থেকে বিপদ বুঝলেন কি করে? আমার টের পাওয়ার দরকারই ছিল না পার্থ। এনারা এখানে আসার আগে থেকে আমি জানতাম যে এনারা এখানে আসবে। মাধব, তাহলে কি এখন যুদ্ধ হবে? না, এদের উদ্দেশ্য যুদ্ধ করা নয়। এদের উদ্দেশ্য হলো কিছুক্ষণের জন্য আমাদের এখানে আটকে রাখা। আপনি আমার পথ প্রদর্শন করুন, বলুন কি করতে হবে। এই চাল নিয়তির নয়, এটা নীতির চাল পার্থ। এমন এক কূটনীতি যাতে আমরা কোনোভাবেই হস্তিনাপুরে সময়ের আগে পৌঁছতে না পারি। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ